দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো এটা আমরাও কামনা করি। আজ আমরা আলোচনা করব তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 71 পৃষ্ঠা নিয়ে। আমরা গত পর্বে তোমাদের গণিত বইয়ের 70 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। ছোট্ট বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই আনন্দদায়ক হবে এবং সেই সাথে গুরুত্বপূর্ণ হবে। তাই পরবর্তী কয়েকটি মিনিট ধৈর্য ধরে তোমরা ক্লাসটি কন্টিনিউ করবে। তো এবার চলো আমরা ক্লাসটি শুরু করি। এই পাঠ শেষে তোমরা যোগ ও বিয়োগ সংক্রান্ত 2 স্তর বিশিষ্ট সমস্যা সমাধান করে সমাধানের প্রক্রিয়া প্রকাশ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। বলো তো এই ছবিটি কিসের ছবি? এই ছবিটি হচ্ছে একটি স্কুলের ছবি। এখানে তোমরা কি কি দেখতে পাচ্ছ? এখানে একটি স্কুল দেখতে পাচ্ছ এবং এখানে কিছু ছাত্রছাত্রী তোমরা দেখতে পাচ্ছ এবং স্কুলের পিছনে কিছু গাছ দেখতে পাচ্ছ। এই গাছগুলো কিসের গাছ? আম গাছ। তোমরা লক্ষ্য করে দেখবে এই যে গাছ আছে, এই গাছের মধ্যে একটি গাছে আছে 5টি আম এবং আরও একটি গাছে আছে 3টি আম। এবার ধরো কোনো কারণে ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টি শুরু হওয়ায় এই গাছের আমগুলো আর গাছে টিকে থাকতে পারলো না। এখান থেকে 3টি আম ঝরে নিচে পড়ে গেল। এবার বলো তো এই গাছের মধ্যে কতটি আম রইল? গাছের মধ্যে রইল 1 2 3 4 5টি আম। এই যে 5টি আম থাকলো, সেটি আমরা কিভাবে বের করতে পারি? ছোট্ট বন্ধুরা, ঠিক এইরকম একটি প্রশ্ন তোমাদের গণিত বইয়ের 71 পৃষ্ঠায় আছে। 71 পৃষ্ঠা 8 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। একটি ঝুড়িতে 425টি আম এবং অপর একটি ঝুড়িতে 345টি আম আছে। মোট আম থেকে 175টি আম বিক্রি করা হলো। কতটি আম রইল? তো ছোট্ট বন্ধুরা, এই প্রশ্নটি হচ্ছে একটি যোগ্যতা ভিত্তিক বা সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটির আলোকে বা এই উদ্দীপকের আলোকে এখানে 4টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায় এবং গ নম্বর প্রশ্ন হচ্ছে সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে সমস্যাটি সমাধান করো। এবার আসো একে একে আমরা এই সমস্যাগুলো সমাধান করি। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করি। দুটি ঝুড়িতে মোট কতটি আম আছে। আমরা প্রথমে এখানে লিখে নিব 8 নং সমস্যার সমাধান খ। এবার আমরা প্রথমে লিখব একটি ঝুড়িতে আম আছে 425টি, অপর ঝুড়িতে আম আছে 345টি। এবার আমরা নিচে লিখব দুটি ঝুড়িতে আম আছে। তো দুটি ঝুড়িতে কতটি আম আছে আমরা কিভাবে বের করব? এই যে প্রথম ঝুড়ির আমের সাথে অপর ঝুড়ির আম আমরা যোগ করে নিলেই বের হয়ে যাবে। এবার আসো আমরা 425 এর সাথে 345 যোগ করি। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 5। 5 এবং 5 যোগ করলে আমরা পাই 10। 10-এর কত বসবে? 0 বসবে। হাতে থাকলো কত? 1। এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং 4। 2 এবং 4 যোগ করলে হয় 6 এবং হাতের 1 যোগ করলে হয় 7। এবার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 এবং 3। 4-এর সাথে 3 যোগ করলে হয় 7। সুতরাং দুটি ঝুড়িতে মোট আম আছে 770টি। আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করে নিলাম। এবার আমরা দেখি খ নম্বর প্রশ্নটি। খ নম্বর প্রশ্ন হচ্ছে সমস্যাটি কয়টি ধাপে সমাধান করা যায়। এবার সেই প্রশ্নটি আমরা সমাধান করি। আমরা প্রথমে লিখে নিব 8 নং সমস্যার সমাধান খ। সমস্যাটি দুটি ধাপে সমাধান করা যায়। তো কিভাবে দুটি ধাপ? এই যে আমরা প্রথম ধাপে আমরা বের করে নিয়েছি দুটি ঝুড়িতে মোট আম কতটি আছে। দ্বিতীয় ধাপে আমরা কি করব? এই মোট আম থেকে যে আমগুলো বিক্রি করা হয়েছে সেই আমগুলো আমরা বিয়োগ দিয়ে দিলেই কতটি আম রইল সেটি আমরা পেয়ে যাব। এবার আমরা গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। সমস্যাটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে কি? সমস্যাটি সমাধান করো। এবার আসো এই গ এবং ঘ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি। এখানে প্রথমে আমরা প্রশ্নের তথ্যগুলো সাজিয়ে নেই। একটি ঝুড়িতে আম আছে কতটি? 425টি, অপর ঝুড়িতে আম আছে 345টি এবং বিক্রি করা হলো কতটি? 175টি। এবার আসো আমরা লিখব 8 নং সমস্যার সমাধান গ। তো প্রথমত আমরা কি করব? গাণিতিক বাক্য লিখে নেব।
তো গাণিতিক বাক্যটি আমরা কিভাবে লিখব? প্রথমত আমরা লিখব এই যে একটি ঝুড়িতে কতটি আম আছে? 425টি, এবং অপর ঝুড়িতে আম আছে কতটি? 345টি। তাই 425-এর সাথে আমরা যোগ করব 345। এখান থেকে বিক্রি করলো 175টি। বিক্রি করলে কি হয়? কমে যায়। কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাই আমরা বিয়োগ করব 175। আমরা গাণিতিক বাক্যটি লিখে নিলাম। এবার আসো 8 নং সমস্যার সমাধান ঘ লিখব। এবার আমরা এই গাণিতিক বাক্যটি সমাধান করব। প্রথমে আমরা সমস্যাটির সমাধান করে লিখব, তারপরে আমরা গাণিতিক বাক্যটি লিখে নিব। প্রথমেই আমরা কি করব? যোগের কাজ করব। এখানে 425-এর সাথে 345 যোগ করব। তো প্রথমে আমরা এই যে একক স্থানীয় অঙ্ক 5-এর সাথে 5 যোগ করব। 5 এবং 5 যোগ করলে কত হয়? 10। 10-এর কত বসে? 0 বসে। হাতে থাকলো কত? 1। এবার দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, এখানে আছে 4। 2-এর সাথে আমরা 4 যোগ করব। 2 এবং 4 যোগ করলে কত হয়? 6। আর হাতের 1 হচ্ছে 7। এবার শতক স্থানীয় অঙ্ক এখানে হচ্ছে 4, এখানে আছে 3। 4 এবং 3 যোগ করলে আমরা কত পাই? 7 পাই। এবার দেখো বিয়োগ আছে কত? 135। এই 135 যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে নিব। এবার আমরা 770 থেকে 135 বিয়োগ করব। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক 0 থেকে 5 বিয়োগ করতে পারি না, তাই আমরা কি করব? এই যে দশক স্থানীয় অঙ্ক থেকে এখানে 10 নিয়ে আসব। এবার 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5 হয়। এখানে আছে কত? 6। এই 6 থেকে আমরা এখানে 3 বিয়োগ করব। 6 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এখানে শতক স্থানীয় অঙ্ক হচ্ছে 7। 7 থেকে আমরা এই 1 বিয়োগ করব। 7 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6 হয়। অর্থাৎ 770 থেকে আমরা যদি 135 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাই? 635। সুতরাং 635টি আম রইল। এবার তোমাদের বইয়ের 9 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। 9টি সংখ্যার যোগফল 360। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 164। পঞ্চম সংখ্যাটি কত? এই প্রশ্নটি আমরা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম থেকে নবম পর্যন্ত সংখ্যার একটি ধারণা দেয়া আছে। এখানে বলা হয়েছে কি 9টি সংখ্যার, এই যে প্রথম থেকে নবম পর্যন্ত এই 9টি সংখ্যার যোগফল কত? এই 360 হচ্ছে এই 9টি সংখ্যার যোগফল। আমাদেরকে বের করতে বলা হয়েছে কি পঞ্চম সংখ্যাটি কত, কিন্তু এখানে দুটি ক্লু দেয়া আছে। প্রথমটি হচ্ছে কি প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল হচ্ছে 152 এবং ষষ্ঠ থেকে নবম সংখ্যার যোগফল হচ্ছে 164। এবার আমাদেরকে বের করতে বলা হয়েছে এই পঞ্চম সংখ্যাটি কত। সমস্যাটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এখানে দেখো 9টি সংখ্যার যোগফল দেয়া আছে কত? 360। এখানে 4টি সংখ্যার যোগফল আছে 152 এবং শেষের 4টি সংখ্যার যোগফল আছে 164। তো এই দুটি সংখ্যা যোগ করলে আমরা পাবো 8টি সংখ্যার যোগফল, আর উপরে আছে 9টি সংখ্যার যোগফল। তাহলে বাকি থাকে কত? আরও একটি। তাই এই 9টি সংখ্যার যোগফল থেকে যদি আমরা 8টি সংখ্যার যোগফল বিয়োগ করে নিই তাহলে কিন্তু আমাদের একটি সংখ্যা বাকি থাকে। এই একটি সংখ্যাটাই হচ্ছে কি পঞ্চম সংখ্যা। তাই আমরা কি করব? প্রথমে প্রথম 4টি সংখ্যার যোগফল এবং শেষ 4টি সংখ্যার যোগফল আমরা যোগ করে নিব। তারপর মোট 9টি সংখ্যার যোগফল থেকে এই 8টি সংখ্যার যোগফল বিয়োগ করে দিলে আমরা পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। এবার সংখ্যাটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব প্রথম 4টি সংখ্যার যোগফল 152 এবং নিচে লিখব শেষ 4টি সংখ্যার যোগফল 164। এবার আমরা লিখব 8টি সংখ্যার যোগফল। তো 8টি সংখ্যার যোগফল কত হয়? এখানে 2 এবং 4 যোগ করলে আমরা পাই 6, 5 এবং 6 যোগ করলে হয় 11, 11-র 1 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে হয় 2 আর হাতে 1 হচ্ছে 3। 8টি সংখ্যার যোগফল কত হলো? 316। এবার আমরা লিখব 9টি সংখ্যার যোগফল। 9টি সংখ্যার যোগফল থেকে যদি আমরা 8টি সংখ্যার যোগফল বিয়োগ করে নিই তাহলে কিন্তু আমরা এই পঞ্চম সংখ্যাটি পেয়ে যাব। এখন আমরা লিখব পঞ্চম সংখ্যাটি হলো 360 থেকে আমরা 316 বিয়োগ করব। এখানে 0 থেকে আমরা 6 বিয়োগ করতে পারি না, তাই আমরা পাশের দশক স্থানীয় অঙ্ক থেকে এখানে 10 নিয়ে আসব। তো 10 থেকে আমরা 6 বিয়োগ করলে আমরা কত পাই? 4 পাই। এখানে কত আছে? কোন 5 আছে। 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত থাকে? 4 থাকে। শতক স্থানীয় অঙ্ক 3 থেকে 3 বিয়োগ করলে 0 থাকে। বাম থেকে যেহেতু 0 বসে না, আমরা 0 বসাবো না। তাই পঞ্চম সংখ্যাটি কত হলো? 44 হলো। এবার আসো তোমাদের গণিত বইয়ের 10 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। নাহিদের 450 টাকা আছে। নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা
কম আছে তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। আরিফের কত টাকা আছে আমাদেরকে কি বের করতে হবে? আরিফের কত টাকা আছে সেটি আমাদেরকে বের করতে হবে। তো এখানে একটি ক্লু দেওয়া আছে কি তাদের টাকা একত্র করলে, অর্থাৎ নাহিদ ও সুমনের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। তো নাহিদের টাকা তো এখানে দেয়াই আছে, কিন্তু সুমনের টাকা এখানে নাই। তো সুমনের টাকা আমাদেরকে প্রথমে বের করতে হবে। সুমনের টাকা আমরা কি করব? এই যে নাহিদের টাকা থেকে আমরা এই 115 টাকা বিয়োগ করে নিলেই সুমনের টাকা বের হয়ে যাবে। তারপর আমরা নাহিদের টাকার সাথে সুমনের টাকা যোগ করে আরিফের টাকা পেয়ে যাব। এবার অঙ্কটি আমরা সমাধান করি। প্রথমে আমরা লিখব নাহিদের আসে 450 টাকা, তার সাথে বিয়োগ করব সুমনের কম আছে 115 টাকা। এবার আমরা লিখব সুমনের আছে, এবার 450 থেকে আমরা 115 বিয়োগ করব। প্রথমে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 5। 0 থেকে আমরা 5 বিয়োগ করতে পারি না, তাই দশক স্থানীয় অঙ্ক 5 থেকে এখানে 10 নিয়ে আসবো। 10 থেকে 5 বিয়োগ করলে আমরা পাই 5। এবার এখানে আছে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 3। এখানে আছে 4, 4 থেকে এই 1 বিয়োগ করলে কত হয়? 3। সুমনের আছে কত টাকা? 335 টাকা। এবার আমরা নাহিদের টাকা এবং সুমনের টাকা পেয়ে গেলাম। এবার আমরা বের করব আরিফের টাকা। প্রথমে লিখব নাহিদের আছে 450 টাকা, তার সাথে যোগ করব সুমনের আছে 335 টাকা। এই দুইজনের টাকা যোগ করলেই আমার আরিফের টাকা পেয়ে যাব। আরিফের টাকা আছে কত টাকা? 450 এর সাথে আমরা 335 যোগ করব। প্রথমে আমার একক স্থানীয় অঙ্ক 0 এবং 5 যোগ করলে কত পাই? 5। দশক স্থানীয় অঙ্ক 5 এবং 3 যোগ করলে আমরা কত পাই? 8। শতক স্থানীয় অঙ্ক 4 এবং 3 যোগ করলে হয় 7। তো আরিফের কত টাকা আছে? 785 টাকা আছে। এবার আসো তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্কটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। দুই ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স কত হবে? এখানে তোমরা লক্ষ্য করো, প্রশ্নটি ভালো করে পরে বুঝে নিও। দুই ছেলের বয়স একত্রে কত আছে? 37 বছর বর্তমানে কিন্তু এটি, আর পিতার বয়স আছে 63 বছর। 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এবার আসো আমরা প্রথমে কি করব? 10 বছর পরে দুই ছেলের বয়স কত হবে এবং 10 বছর পর পিতার বয়স কত হবে সেটি আমরা বের করে নিই। প্রথমে আমরা লিখব দুই ছেলের বর্তমান বয়স 37 বছর। 10 বছর পর দুই ছেলের বয়স হবে কত বছর হবে? 37-এর সাথে আমরা যোগ করব কত? 10। ছেলে কয়জন? দুইজন, তাই 10 বছর করে তো দুজনেরই বৃদ্ধি পাবে, তাই আমরা দুটি 10 এখানে যোগ করব। 37-এর সাথে এই 10 এবং 10 যোগ করলে আমরা কত পাই? 57 পাই। এবার আমরা লিখব পিতার বর্তমান বয়স 63 বছর। 10 বছর পর পিতার বয়স হবে 63 যোগ 10 বছর সমান কত বছর? 63-এর সাথে 10 যোগ করলে হয় 73 বছর। এবার আমরা এই 10 বছর পর ছেলের বয়স এবং 10 বছর পর পিতার বয়স যোগ করলেই আমরা তিনজনের মোট বয়স পেয়ে যাব। তো আমরা লিখব 10 বছর পর তিনজনের মোট বয়স হবে, পিতার বয়স কত বছর? 73 বছর, তার সাথে আমরা যোগ করব 10 বছর পর দুই ছেলের বয়স এই 57 বছর, তাই আমরা লিখব যোগ 57 বছর। 73-এর সাথে 57 যোগ করলে কত হয়? 130 বছর। তো ছোট্ট বন্ধুরা, আমরা খুব সহজে এই অঙ্কগুলো সমাধান করে নিলাম। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। ছোট্ট বন্ধুরা, এই ক্লাসটি খুবই আনন্দের না? আমরা খুব আনন্দের সাথে গণিত শিখলাম, ভবিষ্যতেও আমরা আনন্দের সাথেই গণিত শিখব। এইভাবে আনন্দঘন ক্লাস পেতে হলে তোমাদেরকে কি করতে হবে? এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। তাহলে কি হবে? তাহলে তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনরাও এই ক্লাসটি দেখে তোমাদের মতো উপকৃত হবে। তাই ছোট বন্ধুরা, চলো আমরা সবাই মিলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই এবং এই চ্যানেলটি সবার কাছে পৌঁছাতে সহযোগিতা করি। ছোট্ট বন্ধুরা, এবার আসো বাড়ির কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 71 পৃষ্ঠার 12 এবং 13 নম্বর অঙ্কটি তোমরা বাসায় অনুশীলন করবে। আশা রাখি এই ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই দুটি অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও, এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিও। তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস আপলোড করব সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।